বর্তমান সমাজে কিন্তু স্ন্যাক্সের চাহিদা ক্রমাগত বেড়ে যাচ্ছে, আর বাঙালির মাথায় সন্ধেবেলা মানেই স্ন্যাক্সের চিন্তাভাবনা ঘুরতে থাকে। আর স্ন্যাক্স মানেই কিন্তু এইচএফসি, অর্থাৎ দেখাই যাচ্ছে বেশ কয়েকদিন ধরে, বেশ কয়েক মাস ধরে কিন্তু এইচএফসির নতুন নতুন আউটলেট খুলছে। তাহলে বলাই বাহুল্য যে বাঙালি কিন্তু এইচএফসি খেতে বড্ড পছন্দ করছে। আর এই মুহূর্তে একেবারে ভগবতীপুর গ্রাম পঞ্চায়েতের উল্টো দিকে এইচএফসির একটা নতুন আউটলেট খুলে গেল। এই মুহূর্তে আমি সেই আউটলেটের সামনে একেবারে দাঁড়িয়ে রয়েছি। দেখাই যাচ্ছে সুন্দর করে হলুদ কালো বেলুন দিয়ে সাজানো হয়েছে, ডেকোরেট করা হয়েছে। আর কিছুক্ষণ আগে কিন্তু শুভ সন্ধ্যা শুভ লগ্নে একেবারে উদ্বোধনী হয়ে গেছে। ভিতরে যাব, কথা বলবো যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে, এবং আজকে শুভ উদ্বোধনী লগ্নে কতটা সাড়া ফেলেছে এবং আজকের উপলক্ষে কি কি ডিসকাউন্ট রয়েছে, কি কি নতুন নতুন মেনু অ্যাড হয়েছে, পুরো বিষয়টা নিয়ে কথা বলবো একেবারে এইচএফসির কর্তৃপক্ষের সাথে। পাশাপাশি কথা বলবো যারা দূর দূরান্ত থেকে এইচএফসি খেতে ভালোবাসে সেই কাস্টমারদের সাথে। চলুন ভিতরে গিয়ে একবার দেখি। এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছে একেবারে ভগবতীপুর যে এইচএফসি কিছুক্ষণ আগেই উদ্বোধন হয়ে গেছে সেই এইচএফসি আউটলেটের একেবারেই ভিতরে দেখা যাচ্ছে ডেকোরেশন করা হয়েছে, অর্থাৎ এইচএফসির যে হলুদ এবং কালো রং, সেই কালো হলুদ রঙের বেলুন দিয়ে কিন্তু সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে। পাশাপাশি দেখা যাচ্ছে কিন্তু প্রথম দিনে একেবারে ঠাসা ভিড়, অর্থাৎ দূর দূরান্ত থেকে লোকজন আসছে। লোকালয়ে যারা আর কি সন্ধ্যার পাতে স্ন্যাক্স খেতে পছন্দ করে তারাও কিন্তু এসছে। আর এখানে কিন্তু এসির ব্যবস্থা করা হয়েছে, অর্থাৎ সাধারণ মানুষ যারা খেতে আসবে তাদের যাতে কোনো রকম কষ্ট না হয় তার জন্য কিন্তু এসিরও ব্যবস্থা করা হয়েছে। সব মিলিয়ে মিশে এখানে কিন্তু দেখা যাচ্ছে সন্ধ্যার পাতে কিন্তু খুদেদের ভিড় বেশি করে হয়েছে, অর্থাৎ খুদেরা কিন্তু কখনো খাচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, কখনো আবার খাচ্ছে চিকেন বার্গার, এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। পাশাপাশি কিন্তু খুদেদের সাথে পাল্লা দিয়ে এসেছে তাদের পরিবারও। আর এখানে কিন্তু 3-4টে সিটিং যে ব্যবস্থা রয়েছে সেটাও রয়েছে, পাশাপাশি যে সেলফি জোন এইচএফসি সেই সেলফি জোনও রয়েছে। আর এখানে অন্যান্য এইচএফসির নতুন নতুন যে পরিষেবাগুলো থাকে না সেগুলো কিন্তু ভগবতীপুর যে এইচএফসি রয়েছে সেখানে এই এইচএফসির আউটলেটের অর্থাৎ এইচএফসির মেনুতে কিন্তু অ্যাড করে দেওয়া হয়েছে। অর্থাৎ অন্যান্য এইচএফসিতে থাকে না জুস বক্স, কিন্তু ভগবতীপুরের এই এইচএফসির আউটলেটে দেখা যাচ্ছে যে জুস বক্স রয়েছে। প্রথম দিনেই কিন্তু ব্যাপক সাড়া ফেলেছে ভগবতীপুরের এই এইচএফসির আউটলেট। আর দেখা যাচ্ছে কিন্তু সাধারণ এলাকার যারা মানুষজন রয়েছে বা দূর দূরান্ত থেকে এসে তারা কিন্তু একেবারে বেশ ভালো করে পাত জমিয়ে সন্ধ্যার এই স্ন্যাক্স উপভোগ করছে। কেমন লাগছে? ভালো। বার্গার। কি বার্গার এটা? বলো। চিকেন বার্গার। কোথা থেকে এসেছে? হাটপুকুর পশ্চিম পাড়া। কার সাথে এসেছো? আমার দাদার সাথে আর আমার মার সাথে আর আমার ছোট ভাইয়ের সাথে। আর কি খাবে? আর কিছু খাবো না। তোমার নাম কি? আনাইয়া। কি খাচ্ছো? বার্গার। কি খেতে ভালো লাগে? বার্গারটা খেতে ভালো লাগে? আর কিছু খাবে না? আচ্ছা, আর কিছু খাবে না? না, এটা খেয়ে ফেলবো। কি বার্গার এটা? এটা চিকেন বার্গার। কোথা থেকে আসছো? হাটপুকুর পশ্চিম পাড়া। কাদের সাথে এসছো? আমার ফুম্মারের সাথে। কি খাচ্ছে? আমি লেগ পিস খাচ্ছি, খাবারের টেস্ট আছে ঠিক আছে। খেতে কেমন লাগে? ভালো লাগে। কোথা থেকে আসছে? আমরা আমাদের এখানে বাড়ি সিঙ্গার। এলাকায় এরকম একটা থাকা দরকার, বাচ্চারাও আসবে, ফ্যামিলিরও দরকার। কোনো আমার নাম শেখ ওহিদ। ঠিকই আছে, টেস্ট লাগছে। ভালো করো। এমনি
বাড়িতে মেহমান এসে গেলে পার্সেল দিয়ে যাওয়া যাবে, এগুলোর সুবিধা হবে। এটা মানে কোয়ালিটি আলাদা, ওইটার কোয়ালিটি আলাদা। বলো, খুব সুন্দর লাগছে এখানে আমাদের, এখানে আশপাশের মধ্যে প্রথমেই এটা খোলা হয়েছে, খুব ভালোই লাগছে, খুব ভালো ধরনের আছে। আমাদের ফ্যামিলি নিয়ে আসবো, পাশে আমাদের শ্বশুরবাড়ি, খুব ভালো লেগেছে, খুব ভালো, খুব সুন্দর, খুব ভালো লাগছে। আমি যাচ্ছি হাটপুকুর থেকে আসছি। না না, আমি ওইখানকারই বাসিন্দারই নয়, আমার ভাগনাদের এটা খোলা হচ্ছে, ভাগনাদের অবশ্যই মামা হিসাবে আমরা এসেছি। আমার নাম আনারুল মোল্লা। কেমন বলতে ভালোই লাগছে এখানে। মোটামুটি তো এটাকে নিয়ে এইচএফসির প্রায় 4-5টা কাউন্টার আপ টু ডানকুনি থেকে ফুরপুরা শরীফ পর্যন্ত হয়েছে, ভালোই আর কি। ওয়েস্টার্ন কালচারের খাবার এগুলো, যেটা সেই সাউথ কোরিয়া, নর্থ কোরিয়া বা অস্ট্রেলিয়ার হাত ধরে ধরে কেএফসির মাধ্যম দিয়ে, তারই মানে সেই ধরনেরই খাবার। তো আশা করছি মানুষকে ভালোই লাগবে আর কি। এলাকা সুবিধা বলতে একটা বিরাট পপুলেশন এই যে জায়গাটায় করেছে, ঠিক ভগবতীপুর গ্রাম পঞ্চায়েতের অপোজিট সাইড। এটা নবাবপুর, ভগবতীপুর, পার্শ্ববর্তী হরিপুর বা কুমিরবন, এটা বিরাট জনবহুল এলাকা এখানে। তো মানুষের সুবিধেই হবে। আর এখানে মানে খাওয়া দাওয়া প্রেমী মানুষ যারা আছে তাদেরকে খুব ভালো লাগবে আর এই খাবার। এখন মোটামুটি বাংলার ঘরে ঘরে পৌঁছে গেছে আর ঠিক ভালোই এটাকে। আমি অর্ডার করেছি আর আমি পিৎজা অর্ডার করি, আমি পার্সেল নিয়ে যাব। আমার নাম শেখ মোশাররফ আলী, আমি চণ্ডীতলা 1 নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মরত। খোলার কারণ হচ্ছে এইচএফসিতে এখন সব জায়গায় মানুষের এখন চাহিদা হচ্ছে এইচএফসি। এইচএফসি মানেই তো প্রিমিয়াম সেগমেন্টের একটু খাবার দাবার। আমাদের এখানে মকটেল বাগেরা সবই পাওয়া যায়, ইনজেক্টার, মকটেল, লস্যি, মজিটো, এক্সট্রা আরও অনেক কিছু আছে। আমাদের এখানে অনলাইন ডেলিভারি সিস্টেম আছে, আশেপাশে আপ টু 3 কিলোমিটার ডেলিভারি হবে। মোর দ্যান 300+ বাইং করলে ডেলিভারি ফ্রি অফ কস্ট। 3 কিলোমিটার আপ টু 3 কিলোমিটার। ফ্রাইড চিকেন, বার্গার। কারণ হচ্ছে এখানে আশপাশে এখন আপাতত ভগবতীপুরের মতো কোনো এইচএফসি আউটলেট নেই, ঠিক আছে। আর প্রথম কথা, এখানে এইচএফসি অ্যাকচুয়ালি পাবলিক করছে, এখানে বেটার দেন দেয়। আর এখানে হচ্ছে প্রথম কথা হচ্ছে এইচএফসির মধ্যে যেরকম আপনার মেনুতে কিছু আপডেট করা হয়েছে, এখানে 2.0 এসছে, এর মধ্যে অনেক কিছু চেঞ্জেস আছে। আর আরেকটা প্রথম প্লাস পয়েন্ট, আমাদের এখানে জুস আর আশপাশে এরিয়ায় কোনো জুস বক্স নেই, আমাদের এখানে অ্যাটাচ আছে জুস বক্স। যেমন জুস বক্সের মধ্যে আপনাদের রয়েছে লস্যি আছে, লস্যির অনেক রকম 3-4 রকম আইটেম আছে, মকটেল আছে, ইনজেক্টার আছে, আর ফালুদা আছে, বিভিন্ন রকম আইটেম আছে। আর আমাদের ফ্রাইড চিকেনের মধ্যে যেরকম রয়েছে থাই, লেগ, বিভিন্ন রকম বার্গার আছে, তারপরে র্যাপের কিছু আইটেম আছে, আদার্স বিভিন্ন অনেক রকমের আছে। ভিজিটিং করুন, দেখুন মেনুর মধ্যে অনেক চেঞ্জেস আছে অলরেডি, দেখুন বুঝতে পারবেন। ডিসকাউন্ট অফার তো আজকের জন্য যেটা রয়েছিল ওপেনিংয়ের জন্য, গ্র্যান্ড ওপেনিংয়ের জন্য, যে 300 টাকার পারচেস করলে আপনার রয়েছে সফটি ফ্রি। আর 300 টাকার উপরে যে মার্কেটিং করে মানে 500, তো ওখানে আপনার রয়েছে সফটি প্লাস আপনার মসজিদে আপনার মকটেল ফ্রি আছে। দুটো ফ্রি। রেসপন্স তো ভালোই পাচ্ছি, তো আশা করি এর থেকে বেটার দেন হবে। হ্যাঁ, এই তো ঘন্টা 2 হচ্ছে, তো এখন আশা করি আমি আরও বেটার দেন পাবো। এখন আপাতত ভালোই ক্রাউড আছে এখানের মধ্যে, তো আশা করি আরও বেটার দেন হবে। হ্যাঁ, তাদের উদ্দেশ্যে এখানে আসুন, এসে ঘুরে যান, দেখে যান, ভালো বেটার দেন। আর আমরা এখানে দেবো যত পারবো বেস্ট অ্যান্ড বেস্ট দেওয়ার, ঠিক আছে। নাম হচ্ছে মঈনুদ্দিন মোল্লা।
একেবারেই কিন্তু এইচএফসির যে ভগবতীপুরের আউটলেট রয়েছে তার ভিতরে রয়েছে। এতক্ষণ কথা হচ্ছিল ডেকোরেটিং নিয়ে, কারা কারা খেতে আসছে, কে খেতে আসছে, খাদ্যরসিক বাঙালি স্ন্যাক্সের পাতে কি কি খাচ্ছে, ফ্রেঞ্চ ফ্রাই, কখনো পপকর্ন, আবার কখনো যে সফট ড্রিঙ্কসগুলো রয়েছে সেগুলো খাচ্ছে। আমি কিন্তু এখন অর্ডার করেছিলাম হচ্ছে চিকেন পপকর্ন, সাথে কিন্তু চিকেন র্যাপ। এখানে মেনু কার্ডে রয়েছে কিন্তু 25 টাকা থেকে খাবার রয়েছে, 25 টাকা থেকে একেবারে 499 যে কম্বো, সেই কম্বোতে রয়েছে 1 পিস লেগ, 1 পিস চেস্ট, সাথে সাথে কিন্তু পপকর্ন, সাথে সাথে যে ভার্জিন মজিতো, সেই মজিতো, সব কিছুর মিলিয়ে কিন্তু একটা ফ্যামিলি প্যাক কম্বো বলাই যেতে পারে। অতএব সন্ধ্যার পাতে এই স্ন্যাক্স কিন্তু এখানে দেখাই যাচ্ছে যে খুদেরা কিন্তু একেবারে মন প্রাণ ভরিয়ে খাচ্ছে। পাশাপাশি কিন্তু কিছুক্ষণ আগেই দেখা গেল বার্থডে সেলিব্রেশনেরও এখানে ব্যবস্থা রয়েছে, অর্থাৎ বার্থডে সেলিব্রেশন থেকে শুরু করে অ্যানিভার্সারি যে সমস্ত সেলিব্রেশনগুলো রয়েছে সেই সেলিব্রেশনগুলো এখানে রয়েছে। আর এখানে যে খাওয়া দাওয়ারের টেস্টগুলো রয়েছে সেই টেস্টগুলোও কিন্তু যথেষ্ট সুন্দর। চিকেন র্যাপটা কিন্তু ভালো করে কোট করা হয়েছে এবং অন্যান্য যে এইচএফসির আউটলেটগুলো রয়েছে তার থেকে যথেষ্ট পরিমাণে এই এইচএফসির যে চিকেন পপকর্ন রয়েছে বা চিকেন নাগেটসগুলো রয়েছে বা চিকেন বলগুলো রয়েছে সমস্ত কিছুর কিন্তু স্বাদ একেবারেই অনন্য বলা বাহুল্য। আপনারা কি ভাবছেন, কি বলছেন, অবশ্যই এখানে আসুন, একবার খেয়ে যান এবং এখানকার আউটলেটের যে সৌন্দর্য রয়েছে বা খাবারের যে সুস্বাদু ব্যাপারটা রয়েছে সেটা অবশ্যই একবার গ্রহণ করুন। আর চটজলদি চলে আসুন ভগবতীপুরের এই এইচএফসি আউটলেটে। আর কি ভাবছেন, কি বলছেন অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকমই সারাদিনের নানান রকম আপডেট পেতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোন।